আমি এখন অবস্থান করছি কুয়ালালামপুর শহরের মেন সিটিতে। জায়গাটার নাম হচ্ছে তামানি কোরিম্বা। এটা হচ্ছে কুয়ালালামপুর বুকির নানাস বলে লোকেশন যদি যেটা চান, যারা কুয়ালালামপুরের আশেপাশে আছেন কিংবা কুয়ালালামপুরের বাইরে আছেন, তারা আসতে চাইলে এই লোকেশনটা দিতে পারেন। আসসালামু আলাইকুম। তো অনেক দীর্ঘ সময় পরে আমি আবার আজকে আসছি কুয়ালালামপুর শহরে। আমি আজকে আসছি কেএল ফরেস্ট সিটিতে। তো এটা হচ্ছে তামান কোরিম্বা কেএল বলে। তো আমি আসলে জায়গাটা দেখছি বিভিন্ন ভিডিওতে, জায়গাটা অনেক সুন্দর একটা প্লেস আছে এখানে। তো এখানে আজকে কি আছে না আছে আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তো আমি মোহাম্মদ রুবেল হোসেন, আছি মালয়েশিয়া কুয়ালালামপুর শহরে দীর্ঘ 10 বছর। তো ছোটখাটো ভিডিও বানাই আপনাদের জন্য, কন্টেন্ট তৈরি করি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট দিবেন, নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহ দিবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে একটু সাপোর্ট দিবেন। তো সবাই সাথে থাকেন, যাই ভিতরে দেখি কি আছে এই কেএল ফরেস্ট। তো দেখতে পাচ্ছেন আসলে আমি রাস্তা থেকে অনেক উঁচুতে, এটা আসলে পাহাড়ের উপর অবস্থিত। আপনাকে এইভাবে ধাপে ধাপে একটা সিঁড়ি বেয়ে উপরে যাইতে হবে। আমি অলরেডি আসলে ফরেস্টের ভিতরে যাচ্ছি। থমথমে একটা অবস্থা আছে। এখানে কি আছে আপনাদের মাঝে আমি একে তুলে ধরবো। এখন আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন আমার পিছনে আমাদের আসল যে গন্তব্য যেটা সেখানে। এখন আমি যাচ্ছি আসলে সেই ব্রিজের উপরে। ওখান থেকে মালয়েশিয়ার একটা সুন্দর ভিউ দেখতে পারবেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা আমি করবো ইনশাল্লাহ। তো চলেন দেখি উপরে উঠি, কি আছে না আছে সবকিছু দেখাবো আস্তে আস্তে। এখান থেকে আস্তে আস্তে আপনাকে উপরে উঠতে হবে। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখতে পারবেন আমরা আসলে আমাদের গন্তব্য হচ্ছে এটার উপরে যাবো এবং এখান থেকে কুয়ালালামপুর শহরের একটা সুন্দর ভিউ আপনাদেরকে দেখাবো। আমি তারপর উপরে উঠি আস্তে আস্তে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য আর কি। আমি যেটা বলছিলাম যে আমাদের একটা ঝুলন্ত ব্রিজ আছে, অনেক মজবুত ভাবে তৈরি করা, এবং এখান থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। তো আমি আস্তে আস্তে যাচ্ছি সেখানে। বেশ দীর্ঘ একটা ব্রিজ এটা। আমি আস্তে আস্তে যাবো এবং ব্রিজে কি আছে না আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখান থেকে দাঁড়িয়ে মালয়েশিয়ার সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। মালয়েশিয়ার এই কেএল ফরেস্ট সিটি যেটা বলা হয়, কেএল ফরেস্ট সিটি। তো এই কেএল ফরেস্ট সিটিতে কি আছে না আছে আমি আপনাদেরকে একে একে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসলে এখন নিচে ছিলাম, এবার উপরে উঠতে হবে। এই ধাপে গেলে আপনি মালয়েশিয়ার একটা সুন্দর ভিউ দেখতে পারবেন এবং এই ব্রিজের উপর থেকে মালয়েশিয়ার সুন্দর সুন্দর কিছু জায়গা, যে ভেবি প্লেস গুলো আছে, কেএল টাওয়ার, কেএলসিসি সহ মার্ডিকা টাওয়ার সহ মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটির সুন্দর একটা অপরূপ দৃশ্য দেখতে পারবেন। আমি আপনি তুলে ধরবো ইনশাল্লাহ। সাথে দেখুন, দেখে আস্তে আস্তে উপরে যায়। অলরেডি এখান থেকে দেখতে পাচ্ছেন কেএল টাওয়ারটা কত সন্নিকটে দেখতে পাচ্ছেন। এখান থেকে আসলে অনেক সুন্দর ভাবে দেখা যাচ্ছে পরিবেশটা। দেখতে পাচ্ছেন আমি অলরেডি আপনার ঝুলন্ত ব্রিজের উপরে আছে। এখান থেকে দেখেন মার্ডিকা টাওয়ারটা কত কাছ থেকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন। দেন এটা একটা ব্যাংক এবং আমার ডান হাতে দেখতে পাচ্ছেন কেএল টাওয়ার, যেটা কেএল টাওয়ারটা কত কাছ থেকে দেখা যাচ্ছে দেখেন। এর পেছনে আছে কেএলসিসি, আসলে সেটা নজরে আসতেছে না। তো আসলে আমরা আরো সামনে যাবো এবং এখান থেকে কুয়ালালামপুর শহরের সুন্দর একটা যে দৃশ্যটা দেখা যায়, পসিবল হলে আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো সবাই সাথে থাকুন আর সবাই একটু বেশি করে আমার পেজটা একটু সাপোর্ট দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। মালয়েশিয়ার সৌন্দর্যমণ্ডিত জায়গাগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরি এবং ধরার চেষ্টা করি। তো ইনশাল্লাহ আরো সামনে যাচ্ছে, দেখি সামনে আরো কি আছে আপনাদেরকে এক একে দেখায়। তো তার আগে বলে দিই যে আপনারা এই কেএল ফরেস্টে আসতে হলে আপনাদেরকে, যারা কুয়ালালামপুরে অবস্থান করছেন, সরাসরি তামান কোরিম্বা নাম দিলেও আসবে এবং কেএল ফরেস্ট দিলেও আসবে। তো এখানে আসতে গেলে আপনাকে 40 রিঙ্গিতের টিকিট কিনতে হবে, তারপর আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন এবং এখানে ঘোরাফেরা করতে পারবেন। তো সবাই সাথে থাকুন, দেখি ভিডিওটা কন্টিনিউ করি, সামনে কি আছে না আছে আর একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর সহজ নামে দিলে হচ্ছে তামানি কোরিম্বা। জায়গাটা অনেক ভালো, অনেক সুন্দর একটা পরিবেশ। এখান থেকে আপনি অনেক মনোরম একটা পরিবেশ উপলব্ধি করতে পারবেন, দেন মানসিক শান্তি খুঁজে পাবেন। আমি এখন অবস্থান করছি কুয়ালালামপুর শহরের মেন সিটিতে। জায়গাটার নাম হচ্ছে তামানি কোরিম্বা। এটা হচ্ছে কুয়ালালামপুর বুকির নানাস বলে লোকেশন যদি যেটা চান, যারা কুয়ালালামপুরের আশেপাশে আছেন কিংবা কুয়ালালামপুরের বাইরে আছেন, তারা আসতে চাইলে এই লোকেশনটা দিতে পারেন। তো জায়গাটা আসলে একটা উঁচু পাহাড়ের উপরে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে। এটা হচ্ছে একটা পাহাড়ের ভিতরে, জঙ্গলের ভিতরে এমন একটা ওভারব্রিজ করে রাখা হয়েছে এবং এখান থেকে দাঁড়িয়ে আপনি মালয়েশিয়ার সুন্দর একটা ভিউ দেখতে পারবেন এবং সুন্দর একটা মনোরম পরিবেশে কিছু সময় কাটাইতে পারবেন। আহামরি তেমন কিছু নাই, জাস্ট ন্যাচুরাল বিউটি ছাড়া আর কিছু নাই। এখান থেকে আসলে আপনি চারিদিকে তাকাবেন, উপরে যাইতে পারবেন, একটা সুন্দর মনোরম পরিবেশে আপনি মুগ্ধ হইতে পারবেন। তো চাইলে এখানে আসতে পারেন। এখানে আসলে আপনাকে 40 রিঙ্গিতের টিকিট কিনতে হবে, একজন 40 রিঙ্গিত টিকিট কাটার পরে আপনি ভিতরে আসতে পারবেন এবং আপনার ইচ্ছা মতো আপনি ঘুরতে পারবেন। তোমার পিছনে দেখতে পাচ্ছেন কেএল টাওয়ার, তার পিছনে আছে কেএলসিসি এবং আশেপাশে মার্ডিকা টাওয়ার সহ মালয়েশিয়া উঁচু উঁচু যে বিল্ডিং কিংবা যে ভবনগুলো আছে সবকিছু দেখা যাচ্ছে। আসলে জায়গাটা হচ্ছে একটা জঙ্গল। কেএল টাওয়ারের অপোজিট সাইডে একই সাথে এটা অবস্থিত আর কি। তো এখানে আপনি জাস্ট আসলে অনেক বড় বিস্তৃত একটা জঙ্গল দেখতে পারবেন এবং এখানে আশেপাশে ভিতরে শুধু যাওয়া আসা এবং মনোরম পরিবেশে সময় কাটানোর জন্য একটা জায়গা এটা বলতে পারেন। তো আসলে তেমন কিছু নয়। এখানে আসতে হলে আপনাকে 40 রিঙ্গিত টিকিট কেটে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। আমার ডান হাতে দেখতে পাচ্ছেন কেএল টাওয়ার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি মোহাম্মদ রুবেল হোসেন, মালয়েশিয়া থেকে সরাসরি আপনাদের মাঝে মালয়েশিয়ার সুন্দর সুন্দর কিছু জায়গার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। যত পরিশ্রম, যত ছোটাছুটি সবকিছু আপনাদের জন্য করে থাকি। তো ভিডিওটা ভালো লাগলে আমার পরিশ্রমটা যেন সফল হয়, আমার পরিশ্রমটা যেন সাকসেস হয়, সবাই একটু দোয়া করবেন, সবাই একটু সাপোর্ট দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সহি সালামতে থাকেন। ইনশাল্লাহ আবারও নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আমি। ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষা করুন, ইনশাল্লাহ আবার দেখা হবে।